জরিনা, দেখো তো আজকে রোগীর সিরিয়াল কেমন, কতজন রোগী আছে? ডাক্তার সাহেব, রোগী আগের থেকে আপনার দ্বিগুণ হয়ে গেছে। বুঝলাম না, হঠাৎ করে আমি মনে হয় ভালো চিকিৎসা করা শুরু করে দিয়েছি, রোগীর চাপ বেড়েই চলেছে। মোটেও সঠিক কথা বললেন না ডাক্তার সাহেব। আমার মতো সুন্দরী কম্পাউন্ডার থাকলে রোগী এমনিতেই বেড়ে যাবে। জরিনা, তুই অবশ্য মন্দ বলিস নে। যাই হোক, এখন ডাকা শুরু কর। কে আছেন? নাম্বার 1, ভিতরে আসুন। ডাক্তার সাহেব, বাঁচান গো, বাঁচান, আমাকে বাঁচান। কি হয়েছে? আপনি তো এখনো মরেননি, আপনাকে আমি কিভাবে বাঁচাবো? আসুন এখানে আগে বসুন, দেখি বিস্তারিত শুনে দেখি। হ্যাঁ বলুন দেখি, আপনার এই অবস্থা কি করে হলো? আর বলবেন না ডাক্তার সাহেব, আমি ওই রাস্তার পাশ দিয়ে যেতেছিলাম, হঠাৎ করে একটা বাস এসে আমাকে দিল ধাক্কা। বাস তো আমাকে ধাক্কা দিল, ঠিক আছে, বাস তো 2-3 গড়া খেলো। আমার অবশ্যই তেমন কিছু হয়নি, এই সামান্য একটু মাথায় লেগেছে আর হাতে লেগেছে। আমি মরতে মরতে বেঁচে গেছি ডাক্তার সাহেব, আপনি আমাকে বাঁচান। ও, এই ব্যাপার, কোনো সমস্যা নয়, আমি তোমাকে খুব সহজভাবে চিকিৎসা দিয়ে দিচ্ছি। তুমি যেই বাসের সাথে ধাক্কা খেয়েছো না, ঠিক আছে, যেতে যেতে আবার আরেকটা বাসের সাথে ধাক্কা খাবে। তুমি কি বাংলা ছবি দেখো না? দেখো না, বাংলা ছবিতে একবার কেউ মাথার উপর মারলে পাগল হয়ে যায়, আবার দ্বিতীয়বার কেউ মারলে ভালো হয়ে যায়। তাই তুমি আবার যে বাসের সাথে ধাক্কা খাও, তোমার সব ঠিক হয়ে যাবে। আরে ডাক্তার বাবু, এটা তো আমি আগে ভাবে দেখিনি। ঠিক আছে ডাক্তার বাবু, আমি আসি তাহলে। নেক্সট। ও ডাক্তার বাবু, আমাকে বাঁচান গো, ডাক্তার বাবু আমাকে বাঁচান। আমার আর মনে হয় বেঁচে থাকা হবে না গো, আমার আর মনে হয় বেঁচে থাকা হবে না। আরে হয়েছে কি সেটা তো বলো, তারপরে নাই দেখছি কি চিকিৎসা দেওয়া যায়। আর বলবেন না ডাক্তার বাবু, আমার তো বিশাল সমস্যা। আরে কি সমস্যা সেটা তো খুলে ক। তাহলে শোনেন ডাক্তার বাবু, খাইলে খিদা লাগে, ঘুমাইলে চোখে দেখি না, পায়খানা করতে গেলে পেশাব হয়, কি করব আমি বুঝে উঠতে পারছি না। আমার আর মনে হয় বাঁচা হবে না গো, আমার আর মনে হয় বাঁচা হবে না। ও, এই ব্যাপার, কোনো সমস্যা নাই, আমি এখনই টিপস দিয়ে দিচ্ছি, এই টিপস গুলো মেনে চলবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু আপনার খাইলে খিদা লাগে, তাহলে খাওয়া বাদ দিয়ে দিন। যেহেতু আপনি ঘুমাইলে চোখে দেখেন না, তাহলে আপনি ঘুমানো বাদ দিয়ে দিন। আরেকটা কি যেন সমস্যা? ও হ্যাঁ, পায়খানা করতে গেলে যেহেতু পেশাব হয়, তাহলে পায়খানা করাও বাদ দিয়ে দিন। তাহলে আপনার সমস্ত রোগ বাদি ঠিক হয়ে যাবে। এখন আসতে পারেন। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি মনে হয় পেটের ব্যথায় বাঁচবো না গো, আমাকে বাঁচান ডাক্তার সাহেব। কি হলো বলতো দেখি জরিনা, যে আসে সেই বলে বাঁচবে না। আমি তো কতজনকে ওষুধ দিলাম উল্টা পাল্টা, কেউ তো মরে না। আপনি যে ওষুধ দেন ডাক্তার সাহেব, ওটা কি ওষুধ নাকি আটা গোলানো? ওটা তো ভেজাল ওষুধ। ওটা মরবে কি করে মানুষ? সুস্থ হবে না, মরবেও না। এই চুপ থাক, সত্য কথা বলতে নেই, রোগীরা শুনে ফেলবে। হ্যাঁ আসুন, এখানে বসুন, তারপরে দেখি আপনার কি হয়েছে, শুনি বিস্তারিত। বলুন তো আপনার কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার পেটের ব্যথায় বাঁচি না, পেটের ব্যথা। কেন পেটে ব্যথা হলো কি করে শুনি? ডাক্তার সাহেব, ওই যে আম পড়ে। ও, তো দিনে কত কেজি করে আম পড়ে? আরে ডাক্তার সাহেব, এই আম সে আম নয়। আম গাছের উচ্চতা কি অনেক বেশি? অনেক জোরেই কি পড়ে আম? আরে ডাক্তার সাহেব, এই আম সে আম নয়। আপনি কেন আমতলায় শুবেন? আপনার কি ঘর নাই? ঠিক আছে, কাল থেকে জামতলায় শুবেন। জামের সাইজ অনেক ছোট আছে, ও জাম পেটের উপর পড়লেও পেট ব্যথা হবে না। আরে ডাক্তার সাহেব, এই আম সে আম নয় গো। এই আম সে আম নয় মানে কি বলতে যাচ্ছেন আপনি? এটা ওই যে ডায়রিয়া হলে যে আম পড়ে সেই আম ডাক্তার সাহেব, সেই আম। টয়লেটে যেতে 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 আমার পেট ব্যথা, আর ওই সাইলেন্সারও ব্যথা হয়ে গেছে। ও, এই ব্যাপার, ঠিক আছে, টয়লেটে যাওয়া বাদ দিয়ে দিন, তাহলে আর ওই আমও পড়বে না, আপনার পেটও ব্যথা হবে না। আপনি এখন আসতে পারেন।